হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা হলো বীরাঙ্গনের মতো। বীরাঙ্গর কাকে বলা হয়? যে আপনি একটা ঘর বানিয়েছেন আর ওই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না। মানুষ না থাকার কারণে ওই ঘরের মধ্যে যেরকম ভাবে মাকড়সা বাসা করে ফেলে, অনুরূপ ভাবে কোনো ব্যক্তির অন্তরে যদি কোরআনে কারিম না থাকে, কোরআনের তেলাওয়াত না থাকে, শয়তান ওই ব্যক্তির অন্তরের মধ্যে মাকড়সার মতো বাসা করে ফেলে, যার ফলে দিনের কোনো কাজ ওই অন্তরের মধ্যে ভালো লাগে না, নামাজ তার কাছে ভালো লাগে না, রোজা তার কাছে ভালো লাগে না, ভালো কথা তার কাছে ভালো লাগে না, দুনিয়ার কোনো ভালো কাজ তার কাছে ভালো লাগে না, রাসূলের আদর্শ তার কাছে ভালো লাগে না, কোরআন ওয়ালাকে সে দেখতে পারে না, কোরআন ওয়ালার কথা তার কাছে ভালো লাগে না, হাদিসের কথা তার কাছে ভালো লাগে না, কোরআনের কথা তার কাছে ভালো লাগে না। যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, সেই ব্যক্তির অন্তরটা হলো বীরাঙ্গনের মতো। বীরাঙ্গনের মধ্যে যেরকম ভাবে মাকড়সার বাসা ছাড়া আর শয়তান ছাড়া অন্য কিছু থাকতে পারে না, অনুরূপ ভাবে যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে পারে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে জাহান্নামের ভয় থাকতে পারে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে জান্নাতের আশা থাকতে পারে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে রাসূলের প্রতি মহব্বত থাকতে পারে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি মহব্বত থাকতে পারে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে আলেমের প্রতি মহব্বত থাকতে পারে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন ওয়ালার প্রতি মহব্বত থাকতে পারে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে নামাজের প্রতি মহব্বত থাকতে পারে না, ওই ব্যক্তির অন্তরের মধ্যে তাবলীগের প্রতি মহব্বত থাকতে পারে না।